বিগত ২০১১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরে দুই পক্ষের মধ্যে তিস্তা চুক্তি স্বাক্ষর হওয়ার কথা ছিল, কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আপত্তির কারণে সেই চুক্তি আজও বাস্তবায়ন ঘটেনি। অন্যদিকে তিস্তা অববাহিকা উন্নয়ন মহাপরিকল্পনা নিয়ে একটি প্রকল্প বাস্তবায়নে ভারত ও চীন উভয়ই আগ্রহ প্রকাশ করেছে। এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা বলেছেন, তিস্তায় দুই কলি হারাতে পারে ঢাকা। তারা বলছেন, বিগত ২০১১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং ঢাকা সফর করেন। ওই সফরে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন অনিষ্পন্ন থাকা তিস্তা নদীর ন্যায্য হিস্সা ভাগাভাগি নিয়ে চুক্তি হওয়ার কথা ছিল, কিন্তু ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আপত্তির কারণে শেষ পর্যন্ত চুক্তিটি এখনও আলোর মুখ দেখেনি। এরপর ভারতের মোদী সরকার একাধিকবার এই চুক্তি নিয়ে আশার বাণী শোনালেও চুক্তিটি স্বাক্ষর হয়নি। সবশেষ গত ফেব্রুয়ারিতে ভারত জানায়, তাদের নির্বাচনের পর বিষয়টি নিষ্পত্তিতে এগিয়ে নেবে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, গত করোনা মহামারীর কাছাকাছি সময়ে তিস্তা নদীর পানি সংকট নিরসনে বাংলাদেশ তিস্তা অববাহিকা উন্নয়ন মহাপরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়। চীন বাংলাদেশের এই মহাপরিকল্পনা বাস্তবায়নে তাদের আগ্রহের কথা একাধিকবার প্রকাশ্যে জানায়, কিন্তু গত মে মাসে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা সফরে এসে বার্তা দেন, বাংলাদেশের তিস্তা অববাহিকা উন্নয়নে অর্থায়ন করতে চায়। ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে তিস্তা নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে হাসান মাহমুদ গত ৯ মে সাংবাদিকদের বলেন, তিস্তা নিয়ে কোনো আলোচনা হয়েছে। তিস্তায় আমরা একটা বৃহৎ প্রকল্প নিয়েছি, ভারত সেখানে অর্থায়ন করতে চায়। আমি বলেছি, তিস্তায় যে প্রকল্পটি হবে সেটি আমাদের প্রয়োজন অনুযায়ী হবে, আমাদের প্রয়োজন যেন পূরণ হয়। তিস্তায় ভারতের মতো চীনও অর্থায়ন করতে চাচ্ছে। এ বিষয়ে বাংলাদেশের অবস্থান জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতে যে এক্ষেত্রে সহায়তা করতে চাইছে সে বিষয় নিয়ে আজকের আলোচনা হয়েছে।